আরে দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা স্ক্রল করার আগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাও যে এখানে কারা কারা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খুব বড় ফ্যান। আমি জানি আমার ভিডিও যারা যারা এখন দেখছো তারা অনেকেই হয়তো এনার খুব বড় ফ্যান। তেমনই একটা বিশাল বড় ফ্যানের বার্থডে কেক আমি আজকে বানাতে চলেছি। আমার একটা বন্ধু তার বন্ধুর জন্য এই কেকটা অর্ডার দেয়। তো এই কেকটা ছিল হলো পাইনঅ্যাপেল ফ্লেভারের একটা কেক। পাইনঅ্যাপেল ফ্লেভার যারা টেস্ট করোনি কোনো দিনও, কারণ এটা সহজে অ্যাভেলেবেল থাকে না, আমি বলবো তাদেরকে মাস্ট এটা ট্রাই করো। খুব সুন্দর একটা ফ্লেভার। তো আমি কাস্টমারের থেকে ভীষণ সুন্দর রিভিউ পেয়েছি, যেহেতু অনেকেই ভাবে যে পাইনঅ্যাপেল ফ্লেভারটা কেমন হবে, তাই জন্য তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে দেওয়া। আর এই কেকটা ছিল হলো 1 পাউন্ডের মধ্যে। আমি এইখানের ব্যাকগ্রাউন্ড কালারটা অফ হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর এখানে কিছুটা ফন্ডেন্ট ওয়ার্ক ছিল, সেক্ষেত্রে এই কেকগুলোর প্রাইস একটুখানি বেশি হয়, সামান্য বেশি হয়, কারণ যেহেতু ফন্ডেন্ট খুব কস্টলি। আর এখানে দেখো আমি স্টিকার প্রিন্ট করে নিয়েছি। আমি এই স্টিকারগুলো ফটোশপ থেকে প্রিন্ট করি, অর্থাৎ যেখানে আমরা ফটো বার করি সেখানে যদি তোমরা বলো বার করে দিতে তো ওরা বার করে দেয়। আমি বেসিক্যালি কেকের সাইজ বুঝে প্রিন্ট আউট বার করি, যেমন 3.5, 4.6, 5.7, সেটা কেকের সাইজ বুঝে আমি করি। 5.7টা খুব বড় কেক না হলে আমি খুব একটা করি না। তো তোমরা যারা যারা নতুন, যারা যারা বুঝতে পারছো না সাইজটা, তো তোমরা স্কেল নেবে, স্কেল দিয়ে একবার মেপে নেবে, বা ফটোশপের দোকানে গিয়ে একবার বলবে সাইজগুলো দেখাতে, তো ওরা দেখিয়ে দেবে। আর এই ফটো প্রিন্ট আউট সম্বন্ধে যদি কিছু জানার হয় আমাকে অবশ্যই কমেন্টে বা ইনবক্সে জানিও, তোমাদের সব ডিটেলস আমি প্রোভাইড করে দেবো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই কেকটা প্রায় অলমোস্ট শেষ। দেখো কেকটার লুক কতটা সুন্দর এসছে। আমার তো ফুটবলটা দারুণ লেগেছে, একদম গোলু মোলু ফুটবলটা দেখতে। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন লাগলো। চলো আজকের জন্য টাটা।